যে বাজার দরের এখন ঊর্ধ্বগতির যে অবস্থা, এটা সবার পক্ষে আসলে সম্ভব না, কোনোভাবেই না। আসলে আমরা বিরক্ত, একদমই বিরক্ত। কারণ বাঙালিরা এই প্রত্যেক বছরই তো পহেলা বৈশাখটা আসে, তাই না? আর সবাই চায় তাদের সাধ্যের মতো খেতে। এখন বাজার দরের যে অবস্থা, আসলে এসে ভেবেছিলাম না পহেলা বৈশাখে ইলিশ মাছ খাবো, কিন্তু বাজার দরের যেই দাম শুনে মানে কিনতে পারছি না। ঠিক আছে, তাও একটা কিনেছি, মনে হয় তাও মনে হয় ওইটা 3700 টাকা। ঠিক আছে, তো এত দাম আসলে এটা সবার জন্য তো আসলে এটা না, সবার সাধ্য মতো এটা খেতে পারবে না। তো আমার মনে হয় যে কমানো উচিত আসলে এটা, যাতে সবাই যাতে শখ করে একটা আনন্দ করে, হ্যাঁ, এই পহেলা বৈশাখের একটা বছরের একটা মাস যাতে সুন্দর মতো সবাই উদযাপন করতে পারে। আমি মনে করি যে বাজার দরের এখন ঊর্ধ্বগতির যে অবস্থা, এটা সবার পক্ষে আসলে সম্ভব না, কোনোভাবেই না। অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ বাজারের। তো এইটা আমি বলবো আমার তরফ থেকে যে সরকারের প্রতি আকুল আবেদন, ঠিক আছে, যে উনি যাতে এইটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে এবং এইটা নিয়ে কোনো না কোনো ব্যবস্থা নেয় উচিত, নাহলে মানুষ আসলে মরে যাবে। আমরা যারা আছি ধরেন মধ্যবিত্ত বা একটু উচ্চ মধ্যবিত্ত, তাদের জন্য তাও ঠিক আছে, কিন্তু যারা একদম গরিব বা মধ্যবিত্তের নিচে, তারা কি করবে? তারা কি খেতে পারবে? তারা তো কোনো কিছুই খেতে পারছে না। সামান্য একটা, আগে তো ডিম খেয়ে আলু খেয়ে তাও ওরা দিন যাপন করতো। ডালের দাম এখন অনেক বেড়ে গেছে, ডিমের দাম অনেক বেড়ে গেছে, তাও তো এখন ডিম একটু কমেছে, তারপরও তো তুলনামূলক না। আর কদিন পর আবার বেড়ে যায়, এই একটু কম, এই একদিন পরে আবার অনেক বেশি। তো মানুষ আসলে কিভাবে বাঁচবে? বাঁচতে তো হবে, প্রচুর ধরা যাচ্ছে না তো কোনো কিছু। আপনি কোনটা ধরবেন, কি খাবেন, জীবন বাঁচাবেন কিভাবে? এখন প্রত্যেকটা মানুষ আসলে বিরক্ত। ঠিক আছে, তা আমি বলবো এটা নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, অনুরোধ করছি যে এইটার এই 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 অর্থনৈতিক অবস্থা যাতে ঠিক করে, নাহলে মানুষ বাঁচবে না, মানুষ মরে যাবে, এমনিতেই মরে যাবে। মানুষ এখন অনেক অসহায় হয়ে গেছে।